সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এর অধ্যায় 6 বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমরা এখানে ধারাবাহিকভাবে বা টাইপ ভিত্তিকভাবে যে এমসিকিউগুলো রয়েছে বিগত বছরগুলোতে এসেছে এবং কিছু স্কুল কোশ্চেন এর সাথে সংযুক্ত করে আমরা বহু নির্বাচনীর সমাধান করব। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে এক গ্রিক শব্দ মেট্রন এর অর্থ কী? মেট্রন। তো পাঠ্য বইয়ের এখানে আমাদের এই ষষ্ঠ অধ্যায় শুরুতেই জিওমেট্রি শব্দটি গ্রিক শব্দ জিও মানে হচ্ছে আর্থ বা ভূমি, আর মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ বা মেজার। এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। তাহলে মেট্রন এর অর্থ হচ্ছে পরিমাপ। তো পরিমাপ লেখা নাই, এখানে আছে পরিমাণ, তাহলে পরিমাণ হবে একের গ। 2 কত সালে ইউক্লিড এলিমেন্টস বইটি লিখেছেন? আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতি এর বিক্ষিপ্তভাবে সূত্রগুলোকে বিধিবদ্ধ করে এলিমেন্টস যে গ্রন্থটি রয়েছে সেটা প্রকাশ করেন, অর্থাৎ খ্রিস্টপূর্ব হচ্ছে 300 অব্দে, তাহলে খ্রিস্টপূর্ব 300 অব্দে। 2 এর খ, জ্যামিতি গণিত শাস্ত্রের একটি প্রাচীন শাখা। 3 এর খ, নিচের কোনটি গণিতের প্রাচীনতম শাখা? সেটা হচ্ছে জ্যামিতি। 3 এবং 4 একই রকম। টাইপ 2, এটা হচ্ছে স্থান, তল, রেখা এবং বিন্দুর ধারণা। 5, নিচের কোনটিকে শূন্য মাত্রার সত্তা বলে গণ্য করা হয়? তো এটা হচ্ছে বিন্দু, কারণ বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছুই নেই, এজন্য এটাকে বলা হয় শূন্য মাত্রার সত্তা। অপরদিকে রেখা, যার দৈর্ঘ্য আছে, তল দৈর্ঘ্য প্রস্থ আছে, কোণ দৈর্ঘ্য আছে, কিন্তু বিন্দুর কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, তাই এটি হচ্ছে শূন্য মাত্রার সত্তা। তলের মাত্রা কয়টি? তলের মাত্রা হচ্ছে 2টি, এর দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে। যেমন টেবিলের তল, মেঝে, এগুলো হলো দ্বিমাত্রিক, এজন্য 2টি, তাহলে 6 এর গ। নিচের কোনটি ত্রিমাত্রিক বস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3 দিক বরাবর রয়েছে? সেটা হচ্ছে গোলক। 7 এর ঘ, রশ্মি, এটা হলো একমাত্রিক, রেখা একমাত্রিক, তল দ্বিমাত্রিক, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, গোলকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিকেই রয়েছে। বিখ্যাত এলিমেন্টস গ্রন্থের স্রষ্টাকে? এটি লেখক হচ্ছে ইউক্লিড। ইউক্লিড আর এলিমেন্টস গ্রন্থে মোট কয়টি প্রতিজ্ঞার প্রমাণ দিয়েছেন? প্রমাণ দিয়েছেন 465টি প্রতিজ্ঞার প্রমাণ দিয়েছেন। এটি সবই জ্ঞানমূলক, পাঠ্য বই থেকে রিডিং করে নিলেই হবে। এবং বিগত বছরগুলোতে এখানে শুধুমাত্র এই কয়টাই বোর্ড কোশ্চেনে এসেছে, তো একটু রিডিং পড়ে নিলে এটা সহজে মনে থাকবে। ইউক্লিডের স্বীকার্য অনুযায়ী রেখার প্রান্ত বিন্দু নাই। এখানে যে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, তাহলে এটা হচ্ছে সঠিক। যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই, তাই হচ্ছে রেখা। এই যে যার কেবল দৈর্ঘ্য আছে, প্রস্থ উচ্চতা নেই, তাই হচ্ছে রেখা, এটাও তাহলে সঠিক। আর 3 নম্বরে লেখা আছে তলের প্রান্ত বিন্দু হলো বিন্দু, তলের প্রান্ত বিন্দু হলো বিন্দু। তলে এখানে লেখা আছে 6 নম্বরে যে তলের প্রান্ত হচ্ছে রেখা। তো এখানে আমাদের এই অপশনটি ভুল, উত্তর হবে 1 এবং 2। 10 এর ক। 11, জ্যামিতিক উপপাদ্য প্রমাণে কয়টি ধাপ রয়েছে? ধাপ হচ্ছে 4টি ধাপ রয়েছে। তো জ্যামিতিক উপপাদ্য প্রমাণের ধাপ হচ্ছে 4টি। 1 হচ্ছে সাধারণ নির্বাচন, 2 চিত্র বিশেষ নির্বাচন, 3 অঙ্কন এবং তার বর্ণনা, 4 প্রমাণের যৌক্তিক ধাপগুলোর বর্ণনা। 12, জ্যামিতিক চিত্র অঙ্কন করার প্রস্তাবনাকে কি বলা হয়? এটাকে বলা হয় সম্পাদ্য। জ্যামিতির বিভিন্ন চিত্র অঙ্কন করার যে প্রস্তাবনা বিবেচনা করা হয় এগুলোকে বলা হয় সম্পাদ্য। এটা অনুশীলনী 6.2। এই 13, এগুলা প্রথম দিকে পূরক কোণ সম্পর্কিত। পূরক কোণ কি? যদি 2টি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, যেমন এটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে এ বি সি, এটা হচ্ছে একটি সমকোণ। এখন এটাকে যদি মাঝ বরাবর বা যে কোনো একদিকে আরেকটি কোণে ভাগ করা হয়,
তাহলে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তখন ABD, অ্যাঙ্গেল ABD আর অ্যাঙ্গেল হচ্ছে DBC, এই দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণের পরস্পর পূরক কোণ। এখন এখানে অপশনে দেওয়া আছে যে প্রশ্নে BOC এর পূরক কোণ কোনটি, তাহলে BOC এখানে আমরা যদি দেখি যে DOB বা BOD এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে 90। এখন আমাকে যদি BOC এর পূরক কোণ বের করতে বলে তাহলে কোণ হবে এইটা COD বা DOC। তাহলে এখানে খ নাম্বার অপশন দেওয়া আছে DOC, এটা হচ্ছে BOC এর পূরক কোণ। 13 এর খ। 14 এখানে AB রেখা এবং CD রেখা সমান্তরাল এবং BEP এই কোণের মান কত, এই কোণটি কত ডিগ্রি। তাই দুটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয় এবং অন্য কোনো রেখা তাদের যদি ছেদ করে, এখানে PQ রেখা ছেদ করছে, তাহলে E এবং F হচ্ছে তাদের ছেদবিন্দু, তাহলে উৎপন্ন একান্তর কোণ বা উৎপন্ন অনুরূপ কোণ পরস্পর সমান। তাহলে 120 ডিগ্রি, তাহলে এই পাশের কোণ হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। কারণ এই সম্পূর্ণটা কোণ হচ্ছে এক সরল কোণ মানে 180, যদি এটুকু 120 হয় তাহলে এটুকু হবে 180 থেকে 120 বাদ 60 ডিগ্রি। এখন এই কোণ এবং এই কোণ একই দিকে মুখ করা রয়েছে এবং এদেরকে বলা হবে অনুরূপ কোণ। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে 60 ডিগ্রি। 14 এর গ। 15 রশ্মির প্রান্তবিন্দু কয়টি, তো রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে একটি। এই হচ্ছে রশ্মি, প্রান্ত হচ্ছে এইটা অর্থাৎ একটা, আর এদিক বরাবর শুধু বর্ধিত হবে, সেটা এইভাবে হইতে পারে অথবা এইভাবে হইতে পারে। 16 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত, সম্পূরক কোণ। এখন সম্পূরক কোণ পূরক কোণের মতোই, পূরক কোণে দুইটি কোণের যোগফল 90 আর সম্পূরক কোণ হচ্ছে যদি দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, যেমন এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণ মিলে যদি 180 ডিগ্রি হয় তাহলে এরা একে অপরের হচ্ছে সম্পূরক কোণ, অর্থাৎ সম্পূরক হচ্ছে দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি। এখন 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 থেকে 60 ডিগ্রি বাদ দিতে হবে, 60 ডিগ্রি বাদ দিলে হবে 120। এখন এটার হচ্ছে অর্ধেক, তাহলে 120 ডিগ্রি কোণের অর্ধেক হচ্ছে 60 ডিগ্রি, তাহলে অর্ধেক কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। 16 এর খ। 75 ডিগ্রি কোণের রৈখিক সম্পূরক কোণের পরিমাণ কত, তো 75 ডিগ্রি রৈখিক সম্পূরক, এখানে সম্পূরক কোণ দুইটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো আমাদের এখানে যদি আমরা 180 থেকে 75 ডিগ্রি বাদ দিই তাহলে বিয়োগফল হচ্ছে 105 ডিগ্রি, তাহলে উত্তর হবে 105 ডিগ্রি। 18 এখানে আর কোণের মান বের করতে বলছে, এই কোণের মান কত, তাহলে এখানে বি, এখানে যদি আমরা সি ধরি কারণ দুইটা বি লেখা আছে, এখানে এটা হচ্ছে এর একটা ত্রিভুজ। এখন আমাদের এখানে আর কোণের মান বা এই কোণের মানটা বের করব, তাহলে এটা যদি 30 হয় তাহলে এটা হবে 30 ডিগ্রি, কারণ দুইটি সরল রেখা যদি একে অপরকে কোনো বিন্দুতে ছেদ করে তাহলে ছেদবিন্দুতে উৎপন্ন কোণকে বলা হয় বিপ্রতীপ কোণ। তাহলে বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে, যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে এই পাশের কোণটা হলো সমান, এটাও 30 ডিগ্রি, তাহলে এখানে এই সাইডের কোণটা হবে 30। আবার একইভাবে এই সম্পূর্ণ কোণ হচ্ছে 180 ডিগ্রি, যদি এখান থেকে এটা 105 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 180 মাইনাস 105 অর্থাৎ 75 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি এটা 75, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখন 180 থেকে 30 এবং 75 বাদ দিতে হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস হলো 75 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি তার থেকে এই দুইটার যোগফল হচ্ছে 105 ডিগ্রি হচ্ছে 75 ডিগ্রি, তাহলে 18 এর ঘ 75 ডিগ্রি হবে উত্তর। 19 এখানে চিত্র অনুযায়ী PON এর পূরক কোণ কত, তাহলে PON আমাদের এই সম্পূর্ণটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে PON এটা যদি কোণ ধরি তাহলে তার পূরক হচ্ছে এই পাশের অংশ অর্থাৎ POQ, তাহলে POQ হচ্ছে এর পূরক কোণ।
19 গ। একইভাবে 20 নাম্বার, 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? একটু আগে এই নিয়মটা করানো হয়েছে। তো সম্পূরক কোণ হতে গেলে অবশ্যই 180 ডিগ্রি হতে হবে, দুইটি কোণের যোগফল। তাহলে 20 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 180 মাইনাস 20 অর্থাৎ 160 ডিগ্রি। এখন যেহেতু বলছে অর্ধেক, তাহলে এটাকে অর্ধেক করব, অর্ধেক করলে হবে 80 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 20 গ। সূক্ষ্মকোণের পূরক কোণ কোনটি? সূক্ষ্মকোণ পূরক কোণ হচ্ছে দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে, এটা 90। তো এখান থেকে সূক্ষ্মকোণ যদি নেই, সূক্ষ্মকোণের লিমিটেশন হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, এই সীমানার মধ্যে থাকলে সেটাকে বলা হয় সূক্ষ্মকোণ। তো এটা যদি আমরা সূক্ষ্মকোণ ধরি, তাহলে এই সাইডের কোণও কিন্তু সূক্ষ্মকোণই হবে। তাহলে সূক্ষ্মকোণের পূরক কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। 22 এখানে যে চিত্রটি দেওয়া আছে, চিত্রে এখানে কোণটি হচ্ছে যদি এইভাবে থাকতো, তাহলে এই কোণটা হয়তো 180 ডিগ্রি, কিন্তু চিত্র থেকে দেখা যাচ্ছে যে এটা 180 থেকেও একটু বড়, কারণ কোণের সাইনটা দেওয়া আছে এই দিকে। 180 থেকে বড় কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাই এখানে 0 থেকে 90 এর মধ্যে হলে এটাকে বলা হয় সূক্ষ্মকোণ, আবার 90 ডিগ্রি সমান হলে এটাকে বলা হবে সমকোণ। 90 থেকে যদি বড় হয় তাহলে এটাকে বলা হবে স্থূলকোণ, সেটা হবে এই 180 থেকে ছোট। আর 180 ডিগ্রি কোণকে বলা হবে সরল কোণ। 180 থেকে বড় আর হলো 360 ডিগ্রি থেকে ছোট, এটাকে বলা হয় হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তো যেহেতু এটা 180 থেকে একটু বড়, কিন্তু এটা সম্পূর্ণ ঘুরে আসে নাই, মানে 360 ডিগ্রি হচ্ছে একটা পূর্ণ ঘূর্ণন কোণ। তো 180 থেকে বড়, 360 থেকে ছোট, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে এ ও বি এটা হচ্ছে একটি প্রবৃদ্ধ কোণ, এবং এই কোণের মান দেখা যাচ্ছে চিত্র অনুযায়ী 180 থেকে বড়, এটা ঠিক আছে। আবার এই একই প্রশ্নে 2 নম্বরে বলছে যে এটা হলো 180 থেকে ছোট, তাহলে এটা সত্য হবে না। 1 এবং 3 গ, 22 গ। 23 এখানে এবি এবং সিডি সমান্তরাল সরলরেখা, ইএফ হচ্ছে ছেদক, যার ছেদবিন্দু হচ্ছে পি বিন্দু আর কিউ বিন্দু। এখন জানতে চাইছে যে সি কিউ এফ এই কোণের মানটা কত। তাহলে আমাদের এটা 120 আর এটা যোগ করলে এই সম্পূর্ণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 120 হয়, এটা হবে 180 মাইনাস 120 ডিগ্রি, তাহলে এটার বিয়োগফল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি, কারণ এই কোণ এবং এই কোণের মুখ একই দিকে রাখা, এদেরকে বলে অনুরূপ কোণ। তাহলে এটা হবে 60 ডিগ্রি। এখন ওনারা বলছে যে এইটার পূরক কোণ কত, তাহলে 60 ডিগ্রি এর পূরক কোণ। তো পূরক কোণ মানে দুইটি কোণের যোগফল 90, তাহলে 90 থেকে এই 60 ডিগ্রি বাদ দিতে হবে, তাহলে বিয়োগফল হচ্ছে 30। তাহলে পূরক কোণের মান হবে 30 ডিগ্রি। চিত্রে এবি সমান্তরাল সিডি এবং ইএফ তাদের ছেদক, তাহলে এইটা কোণের পূরক কোণ কত? সেম একই রকম, এটা 120 ডিগ্রি হলে এটাও কিন্তু 60 ডিগ্রি হবে, কারণ আমরা সেম এখানে একই রকমের মান পাচ্ছি। তাহলে এটা আমরা সরাসরি বলতে পারি 60 ডিগ্রি, কারণ এখানে দেওয়া আছে। তো এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণের পূরক কোণ আমরা একটু আগে পেয়েছি 30 ডিগ্রি, তাহলে এটা হবে 30 ডিগ্রি। 24 ক। এটা অনুশীলনী 6.3। 25 একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? এটার জন্য আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর হবে। যেমন আমরা একটা ত্রিভুজ, 3টা বাহু এ বি সি, যেখানে এ বি হলো ক্ষুদ্রতম দুইটি বাহু, তাহলে এ প্লাস বি মানে ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টি, সেটা তৃতীয় বাহু থেকে বৃহত্তর। এই শর্ত যদি হয় তাহলে ত্রিভুজ আঁকা যাবে। তাহলে ত্রিভুজ আঁকা যাবে বা ত্রিভুজ গঠন সম্ভব, এরকম কোনো কিছু যদি নৈমিত্তিক থাকে তাহলে এই শর্তটি পূরণ করতে হবে। তাহলে এখানে আমরা এই অপশন ক এখানে দেওয়া আছে 3, তা আমি যদি 3, 8 এবং এর সাথে 3 নিই, তাহলে হবে 3, 8 আর হলো 3। তাহলে ক্ষুদ্রতম দুইটি বাহু হচ্ছে 3 এবং 3, যাদের যোগফল হবে 6। 6 কিন্তু 8-এর থেকে বড় না, সেক্ষেত্রে অপশন ক নেওয়া যাবে না। আবার আমরা যদি 3-এর পরিবর্তে এখানে 4 নিই, মানে খ অপশন নিই, তাহলে ছোট দুইটা বাহু হচ্ছে 3 এবং 4, যোগফল হচ্ছে 7, 8-এর থেকে বড় নয়, সেক্ষেত্রে এটাও হবে না। এখন যদি গ অপশন নেই,
তাহলে ক্ষুদ্রতম দুই বাহু হলো 3 এবং 6, দুইটা যোগফল হচ্ছে 9, যা 8-এর থেকে বড়। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ গঠন সম্ভব। 25-এর গ। 26 সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল কত? এখন সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 হয় তাহলে এই কোণ এবং এই কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় সেটা হচ্ছে পরস্পর পূরক কোণ। আর এখানে বলছে যে সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল কত, তাহলে যোগফল হচ্ছে 90 ডিগ্রি। 27 ত্রিভুজ এবিসি এর এ কোণ এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এইরকম, তাহলে এই বাহু এবং এই বাহু হচ্ছে সমান, তাহলে এটা তখন এই দুইটা যদি সমান হয় তাহলে এই বাহু এবং এই বাহু অবশ্যই সমান হবে, তখন নাম হবে সমদ্বিবাহু ত্রিভুজ। 28 পি কিউ আর এই ত্রিভুজের এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, তাহলে কিউ এস ইকুয়াল টু এস আর, এটা সমান হবে। তারপরে পি কিউ আর এটা হলো 30, এটা ভুল, কারণ পি কিউ আর সমবাহু ত্রিভুজ হলে প্রতিটা কোণের মান হবে 60 ডিগ্রি, তাহলে এটা ভুল। পি এস লম্ব কিউ আর, ছবি থেকে লম্ব দেখা যাচ্ছে, তাহলে উত্তর হবে 1 এবং 3, অর্থাৎ হলো খ কাটা, খ ছাড়া মানে 2 ছাড়া 1 এবং 3 যেখানে আছে সেটাই সঠিক। 29 ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা ভুল। যদি বলে অন্তর তাহলে হবে ক্ষুদ্রতর, এটা ক্ষুদ্রতর হইলে সঠিক ছিল। যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল, উপপাদ্য 15 সত্য। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক কোণ, এটাও সত্য। উত্তর হচ্ছে 2 এবং 3। 29-এর গ। 30 ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যদি এর বাহুগুলো দৈর্ঘ্য হয়। এখন সমকোণী হওয়ার শর্ত হচ্ছে যে ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি বৃহত্তম বাহুর বর্গের সমষ্টি সমান, তাহলে অর্থাৎ পিথাগোরাসের সূত্র লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, এটা মানলে বা তাকে সমকোণী ত্রিভুজ বলা যাবে। এখন 5, 12 এই দুইটা হলো ক্ষুদ্রতম, আমরা যদি 5-এর বর্গ করি তার সাথে 12-এর বর্গ করি তাহলে 5-এর বর্গ হচ্ছে 25, 12-এর বর্গ হচ্ছে 144, 169। এখন 13 এর বর্গ হচ্ছে 169, যা পিথাগোরাসের সূত্র মেনে চলে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ গঠন সম্ভব। তারপর হচ্ছে 6, 8, 10, তাহলে 6-এর বর্গ প্লাস 8-এর বর্গ, তাহলে 36 প্লাস হলো 64 সমান হচ্ছে 100, আর 10-এর বর্গ হচ্ছে 100, তাহলে এটাও পিথাগোরাসের সূত্র মানে অর্থাৎ সমকোণী ত্রিভুজ গঠন সম্ভব। তারপরে 7, 8, 10, তাহলে 7-এর স্কোয়ার প্লাস 8-এর স্কোয়ার, তো 49 আর হলো 64, তাহলে এটা হচ্ছে 113, আর 10-এর বর্গ হচ্ছে 100, অর্থাৎ এইটা আর এটা সমান নয়, অর্থাৎ পিথাগোরাসের সূত্র এটা মানে না, সেজন্য এটা ভুল। উত্তর হবে 1 এবং 2। 30-এর ক। ত্রিভুজের বহিস্থ এবং অন্তস্থ কোণ। এখন ত্রিভুজের বহিস্থ যে কোণ আছে এটা চিত্রটা ভুল, এই চিত্রটা এইভাবে হবে। এখন একটা ত্রিভুজকে যদি কোনো একটা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করি, যেমন এবিসি একটা ত্রিভুজ, এর বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এটা হলো বর্ধিত কোণ বা বহিস্থ কোণ, তাহলে এটা হলো বহিস্থ কোণ। ত্রিভুজের বহিস্থ কোণ ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, তাহলে বহিস্থ কোণ হবে অন্তস্থ বিপরীত, অর্থাৎ সির ভিতরের টানা এর যে বাকি দুইটা কোণ রয়েছে তাদের যোগফলের সমান, অর্থাৎ এখানে হবে এ কোণ প্লাস হলো বি কোণ, অর্থাৎ বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এখানে যদি বলা হয় যে সিএডি, তাহলে সিএডি এটা হচ্ছে এইটুকু, তাহলে এইটা হবে অন্তস্থ অর্থাৎ বি কোণ এবং সি কোণের যোগফলের সমান, তাহলে 30 ডিগ্রি প্লাস হইল 60 ডিগ্রি, এটার যোগফলের সমান 90। 32 সমবাহু ত্রিভুজের এক বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের যোগফল কত? তাহলে এখানে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকবো, তাহলে এবিসি সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান, তাই প্রতিটি কোণের মানও সমান, প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা হলো 60 ডিগ্রি। তা আমরা যে বহিস্থ কোণ পেলাম এসিডি, এই বহিস্থ কোণকে এক বাহুকে উভয় দিকে বাড়ানো হলো, অর্থাৎ এই দিকেও বাড়ানো হলো,
তাহলে এটার নাম দিলাম ই। তাহলে এই দিকেও বাড়ানো হলো, এই দিকেও বাড়ানো হলো। তাহলে এই বহিস্থ কোণের মান হচ্ছে এই দুইটা কোণের যোগফলের সমান। তাহলে 60 + 60, আর সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি, তাহলে এটা হলো 120। আবার এটাকে বাড়ানো হলে এই কোণ এবং এই কোণ এটা হলো 60 ডিগ্রি করে, তাহলে 60 + 60, তাহলে সেম উত্তর আসবে হচ্ছে 120। তাহলে এই বহিস্থ কোণ 120, এই বহিস্থ কোণ 120, এই দুই বহিস্থ কোণের যোগফল হচ্ছে 120 + 120, 240 ডিগ্রি। 32-এর ঘ। 33, এখানে যে এ বি সি ত্রিভুজ, এটা হচ্ছে এ বি সমান হচ্ছে এসি। তো এ বি আর এসি যদি সমান হয় তাহলে এটাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি 40 হয়, এই কোণ আর এই কোণ হচ্ছে সমান, তাহলে আমাদের তিন কোণের যোগফল হচ্ছে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে বি কোণের মান জানতে চাইছে, তাহলে এই কোণের মান 40, বি কোণ এবং সি কোণ কিন্তু সমান, তাহলে সি কোণের জায়গায় বি কোণ লেখা যায় 180 ডিগ্রি। এই দুইটা হলো 2b কোণ, আর 180 থেকে 40 বাদ দিলে থাকে হলো 140 ডিগ্রি। তাহলে সুতরাং বি কোণ হতেছে 140-এর অর্ধেক, মানে 70 ডিগ্রি। এই পাশে টু পাশে ভাগ হয়ে যাবে। তাহলে এইখানে আমাদের হাফ এ সি ডি, এটা এ সি ডি হলো এ কোণ আর বি কোণের যোগফল। তাহলে হাফ ইন্টু এ কোণ অর্থাৎ বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে হাফ ইন্টু 40 যোগ 70, তাহলে হলো হাফ ইন্টু 110 ভাগ করলে হচ্ছে 55 ডিগ্রি। তাহলে 33-এর ক। 34, সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? এটা হচ্ছে 240। আমরা একটু আগে যে করিয়েছি সেটার মতো, অর্থাৎ এই 32 নাম্বারটা আর হলো 34 এবং 35, 32, 34, 35 এই তিনটা একই রকম, তাই এদের উত্তর হবে একই, 240 ডিগ্রি। 36, এখানে পি কোণের মান কত? পি কোণের মান এটা। তাহলে এই যে বহিস্থ কোণ উৎপন্ন হলো, বহিস্থ কোণ 102 ডিগ্রি, বহিস্থ কোণ হলো অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এটা হলো এটা হলো বিপরীত অন্তস্থ কোণ, একটা হলো 65 ডিগ্রি আর একটা হলো পি ডিগ্রি, মানে পি কোণ। তাহলে এটা এই পাশে গেলে 102 থেকে 65 বাদ দিতে হবে। তাহলে পি কোণের মান হলো 37 ডিগ্রি। তাহলে 36-এর ক। সমবাহু ত্রিভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এটা শুধুমাত্র একটা বাহুকে বর্ধিত করছে একদিকে, আগের গুলা ছিল দুই দিকে, তো একদিকে বর্ধিত করলে এই কোণের মানটা কত? তো এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, অর্থাৎ সবগুলাই 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ। তাহলে এটা হবে 60 ডিগ্রি প্লাস হইলো 60 ডিগ্রি, অর্থাৎ এই দুইটা কোণের যোগফলের সমান। তাহলে তখন হবে 120। কিন্তু যদি বলে দুই দিকে বর্ধিত করা হইলো যোগফল, তখন হবে 120 + 120। 38, পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ, এটাকে এস পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে পি আর এস এটার মান কত? ওই একই 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, কারণ এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে 120, অর্থাৎ 37 এবং 38 একই নিয়ম। এখানে ত্রিভুজ পি কিউ আর এর কিউ কোণ এবং আর এর সমদ্বিখণ্ডক বিন্দুতে মিলিত হয়। তাহলে পি কিউ আর যে কোনো একটা ত্রিভুজ, এটা পি, এটা কিউ, এটা আর, এখন এটা সমদ্বিখণ্ডক আর এটা সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হইলো। এখন ওনারা জানতে চাইছে যে কিউ আর এইটুকুর মান কত? এখন এই কিউ ও আর এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল পি, এটা হচ্ছে ফর্মুলা। এখন পি কোণের মান 50, তাহলে 90 প্লাস হাফ ইন্টু 50, তাহলে 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, তাহলে হবে 115 ডিগ্রি। 39-এর গ।
একইভাবে এখানে পি কিউ এর সমদ্বিখণ্ডক মিলিত হয় পি ও কিউ এর মান কত, তাহলে এটার মান হচ্ছে যে আমাদের 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল আর, অর্থাৎ এইটা হাফ কোণ করে এই 90-র সাথে এটা যোগ করতে হবে। তাহলে আর এর অর্ধেক হচ্ছে 40, অর্ধেক হচ্ছে 20, তাহলে 90 প্লাস হাফ ইন্টু 40, তাহলে হচ্ছে 90 ডিগ্রি প্লাস হলো 20 ডিগ্রি, তাহলে টোটাল হচ্ছে 110 ডিগ্রি। তাহলে 40-এর খ। 41 এখানে ত্রিভুজ এবিসি এর ই এফ যথাক্রমে এ বি এবং এসি এর মধ্যবিন্দু, তাহলে এটার মধ্যবিন্দু সংযোজক রেখা হবে তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক। তাহলে ই এফ এর উপপাদ্য 15, এটা হলো মধ্যবিন্দু সংযোজক রেখা, আর তৃতীয় বাহু বিসি এটার অর্ধেক হবে। তো বিসি বাহুর দৈর্ঘ্য কত, তো বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 দিয়ে গুণ করলে হবে 2 ইএফ। তাহলে বিসি বাহুর মান দেওয়া আছে 12x - 8, তাহলে 12x - 8, আর ইএফ এর মান হচ্ছে 3x প্লাস হলো 5, 3 × 6x প্লাস হচ্ছে 10, তাহলে 12x মাইনাস হলো 6x, 10 যোগ 8, তাহলে বিয়োগ করলে হচ্ছে 6x = 18, তাহলে x এর মান হচ্ছে 18 ভাগ হলো 6 মানে হলো 3। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই যেটা, তাহলে 12 ইন্টু 3 - 8, 3 × 36, তার থেকে 8 বাদ দিলে হবে 28, তাহলে 41-এর ঘ। 42 এখানেও তাই পি কিউ আর ও হচ্ছে মধ্যবিন্দু হবে এবং এম হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, এটা 70 আর এটা 55। এখন চাইছে হলো ও কিউ আর এই কোণের মান, আর হলো আর এস এম এই কোণের মান হবে। তো এই পুরাটা মানে আমরা যদি এইভাবে করি, এখানে ও এস কিউ আর এটা হলো সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলোর সমান হবে, এইখানে এই কোণ এবং এই কোণের মান সমান। এখন আমরা এটা যদি 70 হয়, এই কোণের মান এটা হবে 70 ডিগ্রি, কারণ হচ্ছে কারণ হচ্ছে ও কিউ সমান্তরাল হচ্ছে আর এস। তাহলে এখান থেকে বলা যায় ও কিউ যদি আর এস এর সমান্তরাল হয়, তাহলে পি কিউ হবে আর এস এর সমান্তরাল, তার হলো পি আর তাদের ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে সমান, এবং এটাকে বলা হবে তখন একান্তর কোণ। তাহলে 70, এটা 70 হবে, তাহলে এই কোণের মানটা বের করব, এবং এটা একটা পুরাটা হলো একটা ত্রিভুজ। তাহলে এটা যদি 55, এটা যদি 70 হয়, তাহলে এস কোণের মান হচ্ছে 180 থেকে আমাদের 55 এবং 70 এই দুইটা কোণ বাদ দিতে হবে, তাহলে হলো 55 ডিগ্রি। তাহলে এস কোণের মান হচ্ছে 55 ডিগ্রি, এটা 55। তাহলে এইটা আর এটা হচ্ছে একই কোণ হবে, কারণ আমাদের সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, যেহেতু এইটার এটা সমান্তরাল, এইটার এটা সমান্তরাল, তাহলে এটা হলো সামান্তরিক। তাহলে 42-এর ক। 43 এটার কিউ এবং আর এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়, তাহলে এটার মান কত, এটা আমরা এই করিয়েছি, সেটা হলো 39 এবং 40 এই দুটো অঙ্কের মতোই, তাহলে এটা 39 এবং 40-এর মতো হবে। তাহলে এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর, তাহলে এটা সমদ্বিখণ্ডক আর এটা সমদ্বিখণ্ডক, এটা মিলিত হয়, তাহলে কিউ ও আর কত, তাহলে কিউ ও আর হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল পি, তাহলে এখানে 90, পি হলো 50, 50-এর অর্ধেক হলো 25, তাহলে হলো 115 ডিগ্রি। তাহলে 43-এর গ। 44 এ বি আর হলো সিডি সমান বিই আর হলো সিএফ সমান বিই আর হলো সিই এটা সমান, তবে কোনটি সত্য? এই যে এটা সমান, তাহলে এখানে যদি এডি আর সিডি সমান হয়, তাহলে ডি হলো মধ্যবিন্দু, আর বিই আর সিএফ যদি সি সমান হয়, তাহলে ই মধ্যবিন্দু, তাহলে ডি হলো মধ্যবিন্দু সংযোজক রেখা। মধ্যবিন্দু সংযোজক রেখা তৃতীয় বাহুর
আর দৈর্ঘ্যের অর্ধেক হবে, তাহলে ডিই হলো হাফ অফ এবি, তাহলে ডিই হাফ অফ এবি। উপপাদ্য 15। 45, এখানে এ বি সি একটা ত্রিভুজ যার এ বি বাহু বিসি বাহু সমান হবে, তাহলে অপশন এতে বলা আছে এ বি সি অর্থাৎ এখানে বি কোণ লেস দেন এ সি বি অর্থাৎ সি কোণের থেকে ছোট, কিন্তু চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে এইটা একটু বড়, তার মানে এটা হলো ভুল। তারপর হচ্ছে এ সি বি আর হলো বি এ সি, যেহেতু দুইটি বাহু সমান এ বি এবং বিসি, তাহলে সমান বাহু সংলগ্ন কোণ দ্বয় সমান, তাহলে এ কোণ আর সি কোণ হলো সমান, তাহলে এটা হলো সঠিক। আর এখানে এ সি বি আর হলো বি এ সি, এই দুইটি কোণের সমান হবে এ বি সি। যদি এটা সম বা কোণী ত্রিভুজ হয় তাহলে এটা সমান হবে, কিন্তু চিত্রতে এটা সমকোণী মনে হচ্ছে যেহেতু সোজা করে আঁকা, সেই হিসাবে এটা সঠিক। তাহলে অপশন হচ্ছে 2 এবং 3 গো। উপরের চিত্রে ডিই সমান্তরাল বিসি, এটা হচ্ছে উপপাদ্য 15। তো সেক্ষেত্রে ডি এবং ই যদি মধ্যবিন্দু হয় এবং বিডি সমান্তরাল হলো সিএফ, এটা 42 নাম্বার যে বহু নির্বাচনী রয়েছে সেটার মতোই এখানে বের করতে হবে যে বিডিই এটার মান কত। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা হবে আমাদের 50 ডিগ্রি, কারণ এই ডিএফ এবং এসি ই বিন্দুতে ছেদ করে এবং বিপরীত কোণগুলো সমান, তাহলে এটা যদি 50 হয় তাহলে এটা হবে 50 ডিগ্রি। আর এই কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে আমাদের বের করতে হবে এই কোণ কত। তো এই কোণ হচ্ছে এ ডিই এর বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান, তাহলে 60 এবং 50 এর যোগফল হচ্ছে 110। 46 গ। তারপর এ বি সি অর্থাৎ বি কোণ আর হলো এ সি বি, এই কোণের মান কত। তাহলে আমাদের জানা আছে যে 3 কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল হবে 180 থেকে এই কোণ বাদ দিতে হবে, তাহলে 180 হলো 3 কোণের যোগফল, তার থেকে কোণ বাদ, তাহলে হবে 120। তাহলে উত্তর হচ্ছে 47 খ।